রাধে কৃষ্ণে জয়। রাধে রাধে। আমার সকল সুধী ভক্তবৃন্দের চরণে আমার আন্তরিক শতকোটি প্রণাম। আসুন আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টম অধ্যায়ের আলোচনা করি। আমরা অলরেডি চতুর্থতম শ্লোক পর্যন্ত অধ্যয়ন করেছি। আজকে আমরা পঞ্চম শ্লোকটি অধ্যয়ন করব। দ্বিতীয় শ্লোকে অর্জুনের কিন্তু সপ্তম প্রশ্ন কি ছিল, যে অন্তকালে আপনাকে কি করে জানা যায়। ভগবান এই পঞ্চম শ্লোকে তার সুন্দরভাবে ব্যাখ্যা করে উত্তর দিয়েছেন। অন্তকালে চ মামেব শরণম মুক্তা কলেবরম য প্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তত্র সংশয়। যে ব্যক্তি অন্তকালেও আমাকে স্মরণ করতে করতে দেহ পরিত্যাগ করেন, তিনি আমাকেই প্রাপ্ত হন, এতে কোনো সন্দেহ নেই। দেখুন তো প্রভু কি সুন্দর বলে দিলেন, যে আপনি যদি সারা জীবন কোনো কারণবশত আপনার বুদ্ধিকে ধর্মপথে নিয়ে যেতে পারেননি, অর্থাৎ আপনি ভগবানের সেবা করতে পারেননি, কিন্তু দেহান্তের পূর্বে যদি যে কোনো কারণেই হোক, কী কী কারণ হতে পারে, কোনো তীর্থস্থানে ধরুন আপনার মৃত্যু হচ্ছে, সেই তীর্থস্থানের মাহাত্ম্যের প্রভাবে কিন্তু ভগবানকে স্মরণ হয়। অপরদিকে কিভাবে কোনো সাধু ব্যক্তি যদি আপনার মৃত্যুর সময় আপনার সম্মুখে আসে, তবে আপনার ভগবানকে স্মরণ হতে পারে। আবার আপনার পাশে বসে বা পাশে দাঁড়িয়ে কেউ যদি হরিনাম সংকীর্তন করেন, ভগবত কথা অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্ গীতা শোনান, তবুও কিন্তু আপনার অবশ্যই ভগবানকে স্মরণে চলে আসতে পারে। তাই প্রভু কি বললেন, যে অন্তকালেও যদি কেউ আমাকে স্মরণ করে, তবুও সে আমাকে লাভ করতে পারে। এত দয়াল হরি আর কোথায় পাবেন বলুন তো। অন্তকালে চ মামেব জাতি নাস্তত্র সংশয়। অন্তকালেও যারা আমাকে স্মরণ করতে করতে দেহ পরিত্যাগ করেন, এর অর্থ কি, মানুষকে তার জীবনে সাধন ভজন করে তার নিজস্ব অর্থাৎ তার নিজের উদ্ধার করাই কিন্তু ভগবান তাকে মেন উদ্দেশ্য দিয়েছেন। যখনই আমাদের মাতৃগর্ভে আমাদের প্রাণ ভগবান দিয়েছেন, তখনই কিন্তু ভগবানের কাছেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি, হে প্রভু, আমি পৃথিবীতে গিয়ে তোমারই নাম গান করব। কিন্তু মায়া মমতায় জড়িয়ে পড়ে আমরা সব কিছুই ভুলে যাই। এবার দেখুন, এখন এই ব্যক্তিরা কি করে, অন্তিম সময়ে অন্য কোনো সাধনা করতে অসমর্থ, তাই তারা শুধুমাত্র ভগবানকেই স্মরণ করে, তবুও কিন্তু তারা ভগবানকে প্রাপ্ত হবে। এবার একটি কথা বলি, আমার শুধু ভক্তবৃন্দগণের মধ্যে অনেকেই ভাবতে পারেন, ঠিক আছে, আমরা সারা জীবন তাহলে ভগবানের নাম গান করব না, অন্তিমকালে করব। এবার আপনি বলুন তো, আপনার অন্তিমকাল বা আমাদের অন্তিমকাল কখন আমরা কি জানি না। তাই আমাদের কি উচিত, প্রত্যেক মানুষেরই সাবধান হওয়ার প্রয়োজন আছে, যেন তারা সব সময় ভগবত স্মরণ করে, কোনো সময় যেন বৃথাভাবে নষ্ট না করে। কারণ কার যে কখন মৃত্যু সময় আসবে কেউ জানে না। প্রকৃতপক্ষে সব সময়ই কিন্তু অন্ত সময়, আমাদেরকে ধরে নিতে হবে সব সময়ই আমাদের অন্তিম সময়। কারণ কি, দেখুন, এই কথা তো বলা সম্ভব নয় যে এত বছর, এত মাস বা এত দিন পরে মৃত্যু আসবে। এও দেখা যায় যে গর্ভেই কত সন্তান মারা যায়, আবার কত শিশু জন্মাবার সঙ্গে সঙ্গে, কেউ বা কয়েকদিন পরে, কেউ কয়েক মাস পরে, কেউ 2-1 বছরের হয়ে মারা যায়। ভাবুন তো, এটি তো বাস্তব সত্য, যা আমরা প্রত্যেক নিয়ত অর্থাৎ প্রতিনিয়ত আমরা লক্ষ্য করছি। এইভাবে মৃত্যুর ব্যাপার সব সময়ই কিন্তু চলছে। তাই সব সময় ভগবানকে স্মরণ করতে হয় এবং ভাবতে হয় যে এটি অন্তিমকাল। এই যে আমাকে ভগবান আপনাদের সম্মুখে বসিয়ে শ্রীমদ্ ভগবদ্ গীতা জ্ঞান যতটুকু হোক প্রচার করাচ্ছেন,
আমি কি বলতে পারবো যে এই জ্ঞান প্রচার করতে করতেই আমার দেহ থেকে প্রাণ বেরিয়ে যেতে পারে, এবং সেটি এক্ষুনি হতেই পারে, তার কোনো সিওরিটি নেই। তাই প্রত্যেকটি মুহূর্তকেই কী করতে হবে, সঠিকভাবে কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগাতে হবে? ধর্মপথে ভগবানের সেবার দ্বারা। অনেকেই ভাবে আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, খাবো দাবো আনন্দ ফুর্তি করে চলে যাব, তা কিন্তু নয়। কারণ আপনি যদি খাবো দাবো আনন্দ ফুর্তি করব এই মানসিকতা নিয়ে এবং এইভাবে জীবন অতিবাহিত করেন, তবে আর কখনো মানব শরীর সহজে আপনার লাভ হবে না। তাই আসুন আমরা কখনো সময় নষ্ট করব না, আমাদের মহামূল্যবান সময়কে আমরা ধর্মপথে ভগবানের সেবার দ্বারা আনন্দ করে কাটানোর চেষ্টা করব। ভগবানের দেওয়া এই যে আমি কথাটি বললাম, অর্থাৎ কি কথা বলেছিলাম এই শ্লোকে, যে অন্তিম কালেও যদি কেউ ভগবানের স্মরণ করে সেও কিন্তু ভগবানের চরণ লাভ করতে পারে। এই সুযোগটিকে কিন্তু প্রতিটি মানুষেরই বিশেষভাবে সৎ ব্যবহার করা উচিত। কোথাও কোনো ব্যাধিগ্রস্ত মরণাপন্ন ব্যক্তি থাকলে তাকে তার ইষ্টের চিত্র বা মূর্তি দেখানো উচিত। যেরকম তার সাধন ভজন এবং যে ভগবত নামে তার রুচি, যার নাম সে জপ করে সেই ভগবত নাম তাকে শোনানো উচিত। যে রূপে তার শ্রদ্ধা ও বিশ্বাস তাকে সেই রূপই কিন্তু অবশ্যই দর্শন করানো উচিত। এতে কি হবে দেখুন, এতে কিন্তু তার মৃত্যুর সময় সেই পরিস্থিতি এবং সেই চারিপার্শ্বের পরিবেশ কিন্তু ভগবৎ হয়ে যাবে, ভগবৎ সম্বন্ধীয় পরিমণ্ডল হয়ে যাবে। কেন বলছি দেখুন, ভগবৎ সম্বন্ধীয় পরিমণ্ডলে যমদূতও কিন্তু আসতে পারে না, আসলেও ফিরে যায়। তার উদাহরণ কি? জলজান্ত উদাহরণ আমরা জানি, অজামিল মৃত্যুর সময় নারায়ণ উচ্চারণ করায় সেখানে কিন্তু যমদূত এসেছিল এবং এসেও তারা কিন্তু পালিয়ে গেছিল। সেখানে কে আসলো? ভগবানের পার্ষদ অজামিলকে নিয়ে যাওয়ার জন্য। এবার যমদূতেরা যখন চলে গেল তখন যমরাজ কী করলেন? ভগবানের ধ্যান করলেন, ভগবানকে স্মরণ করলেন এবং ভগবানকে বললেন, হে প্রভু, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। আমার যে দূতরা গেছিল তারা অনেক ভুল করেছে, কারণ যেখানে তোমার নাম হয়, যেখানে তোমার কীর্তন হয়, সেখানে যমদূতদের যাবার কোনো অধিকার নেই। সুতরাং আমাকে তুমি ক্ষমা করে দাও। এই দেখুন, এই সুন্দর সত্যি ঘটনাগুলি যদি আমরা অনুসরণ করে চলি তবে দেখবেন অটোমেটিক আমাদের বুদ্ধি ধর্মপথে চলে আসবে এবং অধর্ম আচরণ আমাদের দ্বারা কম হবে। সুতরাং আজকের এই অষ্টম অধ্যায়ের পঞ্চম শ্লোকটি আলোচনা করে আমরা কি শিক্ষা অর্জন করলাম? যে আমাদের প্রত্যেকটি মুহূর্তকেই ভাবতে হবে অন্তিম মুহূর্ত। প্রভু তো বলেছেন অন্তিম সময়ে প্রভুকে স্মরণ করলেই প্রভুকে পাওয়া যায়। ঠিক আছে, আমরা এখন করব না, যখন মারা যাব তখন করব। আমরা কি জানি আমরা কখন মারা যাব? আমরা তো এক্ষুনি মারা যেতে পারি। তাই প্রত্যেক মুহূর্তেই আমাদের উচিত ভগবানকে স্মরণ করা। এবার আসুন গীতা মাহাত্ম্য নিয়ে আলোচনা করি। গীতা শাস্ত্রং না জানাতি নাধমস্তৎপরজন ধিক পারব্ধং প্রতিষ্ঠাঞ্চ পূজাং দানং মহোত্তমম। যে না জানে গীতা তার ধিক প্রতিষ্ঠায়, পারব্ধে মহত্বে ধিক দানে ও পূজায়। আমি তো পূর্বেই বলেছিলাম পারব্ধ মানে পূর্বকৃত। আপনি ধরুন পূর্বে কোনো পুণ্যকর্ম করেছেন, আপনি এ জন্মে সেই পূর্বকর্মের ফল ভোগ করছেন, কিন্তু এ জন্মে আপনি ভগবানের সেবা করছেন না, গীতা অধ্যয়ন করছেন না, তবে কি হবে বলুন তো? সেই পূর্বে করা পুণ্যকেও প্রভু ধিক্কার জানিয়েছেন। তাই আসুন আমরা ধিক্কারের পাত্রপাত্রী হব না, আমরা ভগবানের আদেশ মতো চলব এবং মনুষ্য জীবনকে অবশ্যই সার্থক করে তুলব। খুব ভালো থাকবেন। জয় শ্রী রাধে কৃষ্ণ।